এটা হলো সবচেয়ে বড় দয়া। হাদিসের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আনা আখিযুন বিহুজাতিকুম আনিন নার। আরে আমার উম্মতে মুহাম্মাদিরা, আমি তো তোমাদেরকে কবর ধরে দেয়া তোমাদেরকে জাহান্নাম হতে বাঁচাইছি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। তোমরা তো এমন এক কিনারার মধ্যে ছিলে, জাহান্নামের গর্তে পড়ে যাবে, আগুনের মধ্যে তোমরা পড়ে যাবে। ফাআনকাদাকুম মিনহা, সে তোমাকে তারা হইতে বাঁচাইছে। এটা চাইতে আর বড় তুলনা কি পাওয়ার আছে? আছে? শুধু তাই নয়, প্যারা নবী আমাদের চিন্তায় সবসময় অস্থির থাকতেন, সবসময় চিন্তা করতেন উম্মতে মুহাম্মাদি কিভাবে তারা সহজে জান্নাতে যাবে, কিভাবে তারা জাহান্নাম হতে রেহাই পাবে, এই চিন্তাটা আমার ভিতরে সবসময় ছিল। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, তোমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিবেলা সজাগ দেখতে পাও, তাহলে তোমরা সজাগ দেখতে পাবে। আবার যদি তোমরা জীবন্ত দেখতে পাও, ঘুমন্ত দেখতে পাবে। তার মানে আমার প্যারা নবী উম্মতের চিন্তায় এই সজাগ, এই ঘুমন্ত, এই সজাগ, এই ঘুমন্ত তিনি অস্থির হয়ে থাকতেন। দুই হাত ধরে সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। যে নবী আমার জন্য করুণা, আমার জন্য দয়া, আমার জন্য রহমত, সেই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে না? নবীকে পাহাড়ও ভালোবাসে, নবীকে কাষ্ঠ ভালোবাসে, নবীকে মানুষরা ভালোবাসে, নবীকে পশুরা ভালোবাসে। পয়গম্বর নবী, প্যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধ হতে সব সময় উহুদ প্রান্ত দিয়ে আসতেন। একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য রাস্তা দিয়ে মক্কায় প্রবেশ করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই রাস্তা দিয়ে চলে আসলেন, উহুদের প্রান্তের রাস্তা দিয়ে আসেন নাই। ওইদিকে গিয়ে দেখেন উহুদ প্রান্তর তো কান্না করা শুরু করে দিয়েছে, উহুদ কান্না করতেছে। আমার প্রিয় নবী সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা গো, চলো আমরা উহুদের দিকে যাই, উহুদ আমাদের জন্য কান্না করতেছে। প্রিয় নবী সাহাবাদেরকে নিয়ে উহুদের সামনে দাঁড়িয়ে গেলেন। প্রিয় নবীর চোখে পানি চলে আসলো, আর বলতে লাগলো, সাহাবা গো, এই যে দেখো উহুদ পাহাড়।